কি গাহিব গৌসুল আজম মুনিব তোমার শান কি গাহিব গৌসুল আজম মুনিব তোমার শান সারা জনম গেয়ে গেলেও থাকবে অফুরান থাকবে অফুরান কি গাহিব গৌসুল আজম মুনিব তোমার শান কি গাহিব গৌসুল আজম মুনিব তোমার শান সারা জনম গেয়ে গেলে থাকবে অফুরান থাকবে অফুরান সারা কায়নাতে তোমার সারা কায়নাতে তোমার শান বিরাজমান তোমার শান বিরাজমান তোমার শান বিরাজমান খলিফায়ে রাসূল তুমি বড়ই সুমহান খলিফায়ে রাসূল তুমি বড়ই সুমহান খলিফায়ে রাসূল তুমি কতই সুমহান বাংলাদেশে বসে তুমি জবলে আকদর দস্তগিরি করলে তুমি আশেকের উপর দস্তগিরি করলে তুমি আশেকের উপর ভূমিকম্প সুনামি আর শত বুলিয়াত দফন করো খোদার কাছে করে ফরিয়াদ দফন করো খোদার কাছে করে ফরিয়াদ তোমার কান্নায় টিকে আছে তোমার কান্নায় টিকে আছে খোদার এই জাহান মুনিব খোদার এই জাহান মুনিব খোদার এই জাহান খলিফায়ে রাসূল তুমি বড়ই সুমহান খলিফায়ে রাসূল তুমি বড়ই সুমহান খলিফায়ে রাসূল তুমি বড়ই সুমহান দয়াল মুনিব গৌসুল আজম বড়ই সুমহান তুমি হলে কেন্দ্রবিন্দু জগৎ আউলিয়ার কালের কেন্দ্রবিন্দু তুমি সারা দুনিয়ার কালের কেন্দ্রবিন্দু তুমি সারা দুনিয়ার তোমার নূরি নামে যেন হাজার বরকত ফয়েজ নিতে সর্পে যেন করলো জিয়ারত শোনো ফয়েজ নিতে সর্পে যেন করলো জিয়ারত তরু লতার পিঠেও তোমার তরু লতার পিঠেও তোমার শান দৃশ্যমান তোমার শান দৃশ্যমান তোমার শান দৃশ্যমান খলিফায়ে রাসূল তুমি বড়ই সুমহান খলিফায়ে রাসূল তুমি বড়ই সুমহান দয়াল মুনিব গৌসুল আজম কতই সুমহান নবীর প্রেমে তুমি ওগো যেন বেনজির খোদা নবী জানে সে প্রেম কতই যে গভীর খোদা নবী জানে সে প্রেম কতই যে গভীর তোমার প্রেমের সামনে যেন হারলো অনায়াস জামি রুমি রেফাইদের প্রেমের ইতিহাস তোমার প্রেমের সামনে যেন হারলো অনায়াস জামি রুমি রেফাইদের প্রেমের ইতিহাস জামি রুমি রেফাইদের প্রেমের ইতিহাস সশরীর তাই তো তোমায় সশরীর তাই তো তোমায় বায়াত করলো দান নবী বায়াত করলো দান নবী বায়াত করলো দান খলিফায়ে রাসূল তুমি বড়ই সুমহান খলিফায়ে রাসূল তুমি বড়ই সুমহান দয়াল মুনিব গৌসুল আজম কতই সুমহান
যতই আমি যাই গিয়ে পাপের জবানে, তোমার শান শেষ হবে না এই জীবনে, আমার এই জীবনে। যতই আমি যাই গিয়ে পাপের জবানে, তোমার শান শেষ হবে না এই জীবনে। তাই তো অধম ফরিয়াদি নূরি পায়েতে, একটুখানি করো দয়া পরকালেতে, একটুখানি করো দয়া পরকালেতে। মরণ কালে তোমায় যেন, মরণ কালে তোমায় যেন, মরণ কালে তোমায় যেন দেখি মুর্শিদান, আমার দেখি মুর্শিদান, মুনিব দেখি মুর্শিদান। খলিফায়ে রাসূল তুমি বড় সুমহান, খলিফায়ে রাসূল তুমি বড় সুমহান। কি গাহিব গৌসুল আজম মুনিব তোমার শান, কি গাহিব গৌসুল আজম মুনিব তোমার শান। সারা জন্ম গেয়ে গেলেও থাকবে অপুরান, মুনিব থাকবে অপুরান। সারা কায়নাতে তোমার, সারা কায়নাতে তোমার শান বিরাজমান, তোমার শান বিরাজমান, তোমার শান বিরাজমান। খলিফায়ে রাসূল তুমি বড় সুমহান, খলিফায়ে রাসূল তুমি বড় সুমহান, খলিফায়ে রাসূল তুমি বড় সুমহান। দয়াল মুনিব গৌসুল আজম কতই সুমহান। والصلاة والسلام على نبيه تسليما تسليما وعلى آله وأصحابه والمحبين له حبا شديدا. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. और রাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মনিরিয়াত তাবলীগ ও যুব তাবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে বর্তমান বিশ্বের অন্যতম আধ্যাত্মিক দরবার কাঘতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের আজকের এই ঐতিহাসিক গৌসুল আজম কনফারেন্সে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করবেন বর্তমান বিশ্বে আধ্যাত্মিক জগতের সিংহপুরুষ সুন্নিয়ত ময়দানের উজ্জ্বল নক্ষত্র এশিয়া খ্যাত ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া শাহাতুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ, বিশ্বখ্যাত রাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মনিরিয়াত তাবলীগ ও যুব তাবলীগ কমিটি বাংলাদেশের মহামান্য সভাপতি আওলাদ রাসূল মাননীয় মুর্শিদ আজম মাদ্দাজিল্লুহুল আলী সভাপতিত্ব করছেন বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের সম্মানিত সভাপতি দৈনিক ইনকিলাবের মাননীয় সম্পাদক জনাব এএমএম বাহাউদ্দিন সাহেব,
মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত বক্তাবৃন্দ, সাংবাদিক ভাইরা, মিডিয়ার ভাইরা, প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ, দেশ বিদেশ থেকে আগত সর্বস্তরের মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর গুজার করছি। আজকের এই গৌসুল আজম কনফারেন্স প্রায় 1300 বছর পূর্বে ইতিহাসকে স্মরণ করিয়ে দিচ্ছে। এই জমিনে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাফের মুশরিকদের সাথে শারীরিকভাবে যুদ্ধ করার জন্যে আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 313 জন সাহাবী বৃষ্টি ভেজা মাথা নিয়ে বদরের ময়দানে উপস্থিত হয়েছিলেন। তার ওই 1300 বছর পরে নফসের সাথে জিহাদ করার লক্ষ্যে সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদকে সাথে নিয়ে ঐতিহাসিক লাল দিঘির ময়দানে কাগথিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের গোলামরা বৃষ্টি ভেজা মাথা নিয়ে উপস্থিত হয়েছি। প্রধান অতিথির শেষ মুনাজাত হওয়া পর্যন্ত একজন মুহিব্বিন আপন জায়গা ছেড়ে দেবেন না। সম্মানিত উপস্থিতি, এমন এক ক্রান্তিকালে মুসলিম বিশ্বকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে কাগথিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফ গৌসুল আজম কনফারেন্স করতে যাচ্ছে। যেই সময়ে এই বিশ্বের শান্তি প্রতিষ্ঠা, মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহা ও অতিমানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শানে অমুসলিম শক্তির পক্ষ থেকে শানে আঘাত করা হয়েছে। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে সেই থেকে এ পর্যন্ত প্রিয় রাসূলের শানে যারা আঘাত করেছেন তাদের তীব্র নিন্দা জানাচ্ছি, এই মঞ্চ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান করছি, ওহে মুসলিম বিশ্ব, যতদিন পর্যন্ত ইসলামের সেই সোনালী শাশ্বত জীবন দ্বারাই ফিরে আসব না, সিদ্দিক আকবর, ফারুক আজম, আলী হায়দার, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর রুহানি বলে বলিয়ান হব না, ততদিন পর্যন্ত মুসলিম মিল্লাত এই দুরবস্থা থেকে রেহাই পেতে পারে না। অতএব মুসলমানদেরকে শান্তি নিশ্চিত করার জন্যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিময় বিশ্ব গড়ার যে মডেল দিয়ে গেছেন, সেই মডেল প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দেওয়ার পর কিয়ামত পর্যন্ত একটি দরজা বন্ধ খোলা রেখেছেন। সেই দরজার নাম বেলায়ত, সেই দরজার নাম গৌসিয়ত। এদিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের
সূরা ইউনূসের 64 নং আয়াতের প্রথম অংশে বলেছেন, ওহে মুসলিম মিল্লাত, কার আশ্রয় গ্রহণ করলে, কার সিনা মুবারক থেকে আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করলে, কার কাছে গিয়ে রুহানি শক্তি অর্জন করলে সেই শিরমুক্তি তোমাদের পায়ে চুমু দেবে, সেটার সন্ধান আমি রব্বুল আলামিন দিয়ে দিচ্ছি। কিয়ামত পর্যন্ত এই জমিনে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার মুখাররব বান্দা হয়ে, আমার প্রিয় রাসূলের প্রতিনিধি হয়ে কিয়ামত পর্যন্ত একটি দল থাকবে, যেই দলের নাম আউলিয়াউল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরিভাবে পর্দা করার পর মুসলিম মিল্লাত আল্লাহর এই ওলিগণের সোহবত যদি গ্রহণ না করে, অপমুসলিম শক্তি থেকে তাদেরকে নির্যাতিত হতে হবে। বর্তমান সময়ে অপব্যাখ্যার কারণে মুসলিম মিল্লাতের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, কারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি। এই বিভ্রান্ত থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে যুগে যুগে কালে কালে মুফাসসিরিন এবং মুহাদ্দিসিন ইকরাম আমাদেরকে সাজচ্চন দিয়ে গেলেন। তাফসীরে মাজহারির পঞ্চম খণ্ড আল্লামা সানাউল্লাহ ফানিফত উচ্চারণ করছেন, ওলি হলেন মান কানা কলবুহু মুস্তাগরাকান ফি যিকরিল্লাহ মুমতালিয়ান বিহুব্বিল্লাহি তাআলা লা ইয়াসাউ ফিহি গায়রিহি। সত্যিকার অর্থে উনি ওলি যার কলব শরীফ 24 ঘন্টা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। সত্যিকার অর্থে উনি আল্লাহর ওলি যার অন্তর রব্বুল আলামিনের প্রেমে মোহিত থাকে। দ্বিতীয় তাফসীরের মধ্যে, তাফসীরের কিতাবের নাম হচ্ছে আত-তাফসীরুল মুনীর। সেই তাফসীর গ্রন্থে তাফসীরওয়ালা নকল করেছেন, ফাকাদ সুইলা আলাইহিস সালাতু ওয়াস সালাম আন আউলিয়াল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদমতে প্রশ্ন করা হয়েছিল, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেই সব ওলির ঘোষণা দিয়েছেন, বর্ণনা দিয়েছেন, যারা দুনিয়াতে কোনো কিছুকে পরোয়া করে না, আখিরাতে কোনো কিছুর জন্য চিন্তিত হবেন না, এই সব ওলি কারা? ফাকালা আল্লাযীনা নাযারু ইলা বাতিনিদ দুনিয়া হিনা নাযারান নাসু ইলা যাহিরিহা। ওহে আমার সাহাবায়ে ইকরাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা জেনে রাখো, আল্লাহর ওলিদের মধ্যে পার্থক্য রয়েছে। আমি নবীর উম্মতদের মধ্যে এমন কিছু আল্লাহর ওলি থাকবে, দুনিয়ার সমস্ত মানুষের নজর থাকে দুনিয়ার জাহিরি জিনিসের উপর। আমার উম্মতদের মধ্যে এমন কিছু আল্লাহর ওলি থাকবে যাদের নজর থাকে বাতিনের উপর, দুনিয়ার মানুষ দেখে মানুষের বাহ্যিক অংশের উপর। যুগের গৌসুল আজম দেখেন মানুষের আভ্যন্তরীণ লতিফার উপর। উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ সমাবেশ সেজন্য কোরআন এবং তাফসীর পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহর ওলিগণের মধ্যেও ভেদাভেদ রয়েছে, শানের মধ্যে তারতম্য রয়েছে। আল্লাহর কাছে প্রশ্ন করি, রব্বুল আলামিন, আমরা যারা মানব সমাজ, ক্ষুদ্র জ্ঞানের অধিকারী, আমরা কিভাবে বুঝতে পারি আপনার ওলিগণের মধ্যে কে সর্বোচ্চ পর্যায়ের? যুগে যুগে খালে খালে ইসলাম বিশাল একটি ধর্মবিধান হওয়ার কারণে ইসলামের মধ্যে ইসলামী অর্থে বিতর্ক ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই বিতর্কের সমাধান
রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিচ্ছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোন এক মহান বিষয়ের জন্য যখন তোমরা বিতর্কের মধ্যে পড়ে যাবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলিহি, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সেই বিতর্কের সমাধান রব্বুল আলামিন এবং তার প্রিয় রাসূলের কদমের মধ্যে তালাশ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ওহে আমার বান্দারা, কে কোন পর্যায়ের বলি সেটা আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ আল্লাহর বলিগণের জন্য দুনিয়াবি জীবনে বশরা রাখবো, যেই বশরার দ্বারা তোমরা বুঝতে পারবে কোন বলি কোন পর্যায়ের। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বশরার কথা বলেছেন। এই বশরার মর্মার্থ আমার প্রিয় রাসূল বর্ণনা করে দিয়েছেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 28 পারা, কিতাবুত তা'বীর, বাবুল মুবাশশারাত, পৃষ্ঠা নং 1035, হাদিস নং 6990, লাইন নম্বর 11 এবং 12 এর আংশিক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم لم يبقى من النبوة إلا المبشرات قالوا وما المبشرات قال الرؤيا الصالحة। ওহে আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূল দুনিয়া থেকে জাহিরিভাবে পর্দা করার পর জিবরিল আমিন ওহী নিয়ে আসবেন না, কোরআনে কারীম আর নাজিল হবে না, ওহীর আগমন ওহী নাজিল বন্ধ হয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত একটা জিনিস থাকবে, সেই জিনিসের নাম মুবাশশারাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রাসূল সেই মুবাশশারাত শব্দের অর্থটা কি? আমার নবী বললেন, আর রুয়ায়া সালেহা, মুবাশশারাত শব্দের অর্থ হলো সুস্বপ্ন। সুতরাং আয়াতের অর্থ দ্বারায় রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওহে আমার বান্দারা, কিয়ামত পর্যন্ত ওলিদের ধারাবাহিকতা আমি রব্বুল আলামিন অটল রাখবো, বিদ্যমান রাখবো। কোন বলি কোন পর্যায়ের সেটা তোমাদেরকে বুঝতে হলে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্বপ্ন আমি রব্বুল আলামিন সাইলাব করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কষ্ট করতে পারেন। এই রুয়ায়ে সালেহার বাস্তবতা ইসলাম ধর্ম কতটুকু সমর্থন করে? বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 28 পারা, কিতাবুত তা'বীর, পৃষ্ঠা নং 1035, হাদিস নং 6986, লাইন নম্বর 1। আন আবি কাতাদাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুয়ায়া সালিহাতু মিনাল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ওহে মানব জাতি, ওহে আমার উম্মতরা, জেনে রাখো, কোন সুস্বপ্ন কোন বান্দা নিজে তৈরি করতে পারে না, সৃষ্টি করতে পারে না, নিজের খেয়াল খুশি মোতাবেক করতে পারে না। রুয়ায়ে সালেহা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হাদিস শুনুন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 28 পারা, কিতাবুত তা'বীর, পৃষ্ঠা নং 1035, হাদিস নং 6989, লাইন নম্বর 9। আন আবি সাঈদিল খুদরি আন্নাহু সামি'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আর-রু'য়া সালিহাতু জুজুম মিন 46 জুজাম মিনান নবুওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে বলেছেন, রুয়ায়ে সালিহা আল্লাহর পক্ষ থেকে আসে।
দ্বিতীয় নং হাদিসে রাসূল বলছেন, ওহে আমার উম্মতরা, রুয়ায়ে সালেহা প্রথম কথা আল্লাহর পক্ষ থেকে আসে, দ্বিতীয় কথা হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 46 ভাগের একটি ভাগের নাম হচ্ছে রুয়ায়ে সালেহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সমাবেশ, এখন তাহলে আমাকে প্রমাণ করতে হবে কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মুহার মুর্শিদকে আমরা যুগের গৌসুল আজম বলে থাকি, মানি থাকি, স্বীকার করে থাকি। গৌসুল আজম যে বলে থাকি সেটা আমরা কোন অর্থে কিভাবে বলি? নাম বলে দিচ্ছি, কম জামাল উদ্দিন সাহেব। ওনার পিতার নাম মোহাম্মদ আব্বাস উদ্দিন, ওনার বাড়ি মঙ্গলকালী রওজান, বর্তমানে থাকেন হাসিম মুসায়েদ, সৌদি আরব, চাকরি করেন সাইবার একটি ক্যাফে। উনি বলছেন, আমি সেই সৌদি আরবে আমার চাকরির স্থল, চাকরির সুবাদে আমাকে ফেসবুক ব্যবহার করতে হয়। আমি একদিন আমার ফেসবুক ওপেন করলাম, দেখতে পেলাম ছদ্মনামী এক যুবক আমার ফেসবুকে অনেক কিছু তথ্য দিলেন এবং জানতে চাইলেন আমরা কাগতিয়ার গোলামরা গৌসুল আজমকে কোন অর্থে গৌসুল আজম বলি। সেই সাথে সেই যুবকের পক্ষ থেকে গৌসুল আজমের শানে আঘাত হয়ে এমন কিছু তথ্য সে পেশ করল। কম জামাল উদ্দিন সাহেব বলেন, আমি আমার জানা মতে গৌসুল আজমের দরবার থেকে প্রকাশিত কিতাবের আলোকে তাকে যথাসাধ্য উত্তর দিলাম। একদিন রাতে ঘুমিয়ে পড়লাম, মনে মনে ভাবলাম সকালবেলা যদি আমার ফেসবুক ওপেন করার পর ওই ছদ্মনামী যুবক যদি আমার ফেসবুকে গৌসুল আজমের গৌসির সম্পর্কে কিছু তথ্য জানতে চায়, তাহলে আমার তো আর লেখার বলার কিছু নাই, আমি কি করব? রাত্রে চিন্তা করলেন, সকালে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে ওনার রুয়ায়ে সালেহা হচ্ছে। সেই কম জামাল উদ্দিন সাহেব ঐতিহাসিক লালদিঘি ময়দানের অতি নিকটে কুতুবে চাটগাম হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির মাজারে আসলেন। এটা রুয়ায়ে সালেহা। সেই সুস্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন হযরতে শাহে আমানত শুয়ে আছেন। জামাল উদ্দিন চিন্তিত মনে শাহ আমানতের দরবারে এসে পেরেশান অবস্থায় বসে পড়লেন। দেখতে পাচ্ছেন কুতুবে চাটগাম শাহে আমানত শুয়ে আছেন, আর জামাল উদ্দিনকে লক্ষ্য করে বললেন, জামাল উদ্দিন, চিন্তা করার কোনো কারণ নাই, আমি শাহে আমানত শোয়া অবস্থায় তোমাকে বলে দিচ্ছি, কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের আওলাদে মুস্তাফা খলিফায়ে রাসূল যুগের গৌসুল আজম, নিঃসন্দেহে গৌসুল আজম, আমি শাহে আমানত তোমাকে বলে দিচ্ছি, তুমি এসেছো চিন্তিত মনে তোমার বাড়িতে চলে যাও, আনন্দ মনে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আগে বলেছি রুয়ায়ে সালেহা আল্লাহর পক্ষ থেকে আসে। রুয়ায়ে সালেহাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তার কারণ আল্লামা মুল্লা আলী কারি আলাইহির রহমা মিরকাতুল মাফাতিহ শারহ মিশকাতিল মাসাবি কিতাবুর রুয়ায়ের মধ্যে নকল করছেন। রাওয়াত তাবরানী ওয়াদিয়াউ আন উবাদাত ইবনে সামিত রুয়াল মুমিনে কালামুন ইউকাল্লিমুল আবদ রাব্বুহু ফিল মানাম। ওহে চট্টলার আলেম সমাজ, একবার শুনে রাখুন, ওবাদা বিন সামিত বলছেন এই জামাল উদ্দিনের সুস্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়,
রুয়ায়াল মুমিনে, মুমিনদের স্বপ্ন হলো কালামুন ইউকাল্লিমুল আবদা রাব্বুহু ফিল মানাম। এই জাতীয় স্বপ্ন পৃথিবীর কোন শক্তির মাধ্যমে হয় না। এই জাতীয় স্বপ্ন হচ্ছে রব্বুল আলামিন কুদরতিভাবে ঘুমের মধ্যে মানুষকে, মুমিনকে বলে দে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে যদি অস্বীকার করতে চান, আমি আরো একটু কঠিনে যাচ্ছি। কিতাবের নাম তাবিরুল আনাম ফি তাবিরিল মানাম। আবার বলছি, তাতিরুল আনাম ফি তাবিরিল মানাম। এই কিতাবটা লাইব্রেরিতে না থাকলে ইন্টারনেটের মধ্যে একটা বিরাট লাইব্রেরি রয়েছে যার নাম আল মাকতাবাতুশ শামিলা। কারো কাছে ল্যাপটপ থাকলে খুলে দেখবেন, কিতাবের নাম তাতিরুল আনাম ফি তাবিরিল মানাম। এই হাদিস গ্রন্থে হাদিস নকল করছেন ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান লাম ইউমিন বিররুয়াস সালিহা লাম ইউমিন বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখিরা। সত্যিকার অর্থে যে রুয়ায়ে সালের উপর বিশ্বাস রাখে না, সে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, মুমিনের কাতারে থাকবো না অন্য কাতারে চলে যাব। এরপরে মোল্লা কারি মিরকাতুল মাফাতিহির মধ্যে নকল করছেন, উমদাতুল কারি শরহু সহিহুল বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে, ফাতুহুল বারি শরহু সহিহুল বুখারীর মধ্যে উল্লেখ আছে, ক্বালা আল মাযারিয়ু মাযহাবু আহলি সুন্নাতি ওয়াল জামাআ আন্না হাকিকাতার রুয়া খালকুল্লাহি ফি কলবিন নাইমে ইতাকাদাতিন কাখালকিহা ফি কলবিল ইয়াগজান। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম মাযারি বলছেন, কাগুথিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফে যেই রুয়ায়ে সালেহা রয়েছে, এই রুয়ায়ে সালেহার হাকিকত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমন্ত ব্যক্তির মাঝে এই আকীদা পেশ করলেন, এই আকীদা রব্বুল আলামিন দিলেন। এই যুগের গৌসুল আজম, কাকতিয়া দরবার শরীফের মহান মুর্শিদ গৌসুল আজম ইমাম মাযারি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন চেতন ব্যক্তিকে এসে যদি বলে, সেটা যেভাবে বিশ্বাস করতে হবে, রুয়ায়ে সালেহার মধ্যে যেটা দেখানো হয়েছে সেটাকে সেভাবে বিশ্বাস করতে হবে। উচ্চ আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আলেম সমাজ, আমাদের মধ্যে যে বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, সেই বিভ্রান্তের জবাব রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে উত্তর দিচ্ছেন। কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ যে জমানার গৌসুল আজম, সেটা আমি রব্বুল আলামিন রুয়ায়ে সালেহার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় পয়েন্টে আসতে পারেন, বলতে পারেন এই যে জামাল উদ্দিন সাহেব, উনি তো ওনাকে আমরা বিশ্বাস করতেও পারি, নাও করতে পারি। এই পয়েন্টে আমি বলবো, জামাল উদ্দিন সাহেবকে আপনি বিশ্বাস করতে পারেন আর নাই করতে পারেন, কিন্তু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুয়ায়ে সালেহার মাধ্যমে গৌসুল আজমের শেরে পাকে গৌসিয়তের তাজ পরিয়ে দিয়েছেন, সেটা অস্বীকার করার কারো সাধ্য নাই। কারণ বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুত তাবির বাবু মান রাআন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, হাদিস নং 6993, পৃষ্ঠা নং 1035, লাইন নাম্বার 25 এবং 26। আন আবি হুরায়রা قال سمعت النبي صلى الله عليه وسلم من راني في المنام فسيراني في اليقظان ولا يتمثل الشيطان بي শয়তান বি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের গৌসুল আজমকে আমি রসুল যে গৌসিদের তাজ পরিধান করে দিয়েছি, সেই রুয়ায়ে সালেহাকে অস্বীকার করার সুযোগ নেই।
কারণ শয়তান কোন অবস্থায় আমার আকৃতি ধারণ করে কাউকে বলতে পারে না আমি কাগতিয়ার গৌসুল আজমকে গৌসিয়ত দিয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্কে সময়ের সংক্ষিপ্ততার কারণে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 28 পারা কিতাবুত তাবির হাদিস নং 6994 পৃষ্ঠা নং 1035 এবং 36, হাদিস লাইন নম্বর 35 পৃষ্ঠার 27, 36 পৃষ্ঠার 1, এই হাদিস আমার নবী ইরশাদ করেছেন ফাইন্না শায়তান লা ইয়াতাখায়্যালু বি, শয়তান আমাকে নিয়ে কাল্পনিক আকৃতি ধারণ করতে পারে না। একইভাবে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না শায়তান লা ইয়াতাকাব্বারুনি, শয়তান আমাকে নিয়ে কোনো ধরনের আকৃতি গঠন করতে পারে না। তাহলে আয়াত থেকে প্রমাণিত হয় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায়ে সালেহার মাধ্যমে কাগতিয়ার গৌসুল আজমকে গৌসিয়তের তাজ পরিয়ে দিয়েছেন। সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদেরকে মানতে হবে এই যুগের গৌসুল আজম কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদে মুস্তাফা খলিফায়ে রসুল হযরত শেখ সৈয়দ গৌসুল আজম চিনতে পারার পর, বুঝতে পারার পর আমরা যারা মুসলিম মিল্লাত আমাদের উচিত ওনার দরবারে গিয়ে রুহানি শক্তি অর্জন করে মুসলিমের বিরুদ্ধে যেই অপশক্তি বের হয়েছে তার মোকাবেলা করা আমরা যারা মুসলমান আমাদের উপর উচিত, অন্যথায় মজলুম আমাদেরকে থাকতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্ট, তাফসিরের নাম আত-তাফসিরুল মুনির, দ্বিতীয় তাফসিরের নাম তাফসিরুল মানার। এই দুই তাফসিরের মধ্যে নকল করছেন বশরা শব্দের অর্থ হলো আন-নাসরু ওয়া হুসনুল আকিবাতি ফি কুল্লি আমরিন। গৌসুল আজম কে হবেন সেটা রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুদাই মদত প্রত্যেক কাজে তার শুভ পরিণামের মাধ্যমে বুঝিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তরিকতের কিতাব গবেষণা করলে দেখা যায় বৃষ্টি হওয়া সেটার মধ্যে যেমন গৌসিয়তের শক্তি নিহিত রয়েছে, বৃষ্টি না হওয়ার মধ্যেও গৌসিয়তের শক্তি রয়েছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, কিন্তু আজ থেকে 2-3 দিন পূর্বে বৃহস্পতিবার জুমাবার চট্টগ্রামে যেই বৃষ্টি বর্ষিত হয়েছিল, আজকের সোমবারে সেভাবে বৃষ্টি বর্ষণ চট্টগ্রামে হয়েছে। তার কারণ কি? আমি বলবো বৃষ্টি পড়া না পড়াকে আমি এই জন্য টেনে এনেছি, জুমাবার যখন আমাদের কর্মী ভাইরা মসজিদে আমাদের হ্যান্ডবিল বিলি করার জন্য গেল, অনেকেই আফসোস করেছে বাঁকা হাসি দিয়ে, বলছে এমন বৃষ্টি হয়েছে আল্লাহ জানে গৌসুল আজম কনফারেন্স কিভাবে হয়। সম্মানিত উপস্থিতি, বাহাজাতুল আসরার নামক কিতাবের মধ্যে নকল করছেন শেখ আব্দুল কাদের রাদিয়াল্লাহু আনহু आसमान की नीचे मैदान में वास फरमा रही थी, फिर बारिश आए, आपने अपना सर उठाया और कहा मैं जमा करता हूँ और तूने मुतफर्रक करता हूँ। रब्बुल आलमीन আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, দিনের দাওয়াত দেওয়ার জন্যে তোমার বান্দাদেরকে এক জায়গায় একত্রিত করেছি, আর তুমি আল্লাহ বিক্ষিপ্ত করে দিচ্ছ। खुदा की हुक्म से बारिश बंद होगी। खुदार फजले करमे उनी एक कथा बोलार साथे साथे बृष्टि बंद हो गिয়েছিল। সুতরাং বৃহস্পতিবার জুমাবার যেই বৃষ্টি হওয়ার কারণে আমার অনেক বন্ধুগণ বাঁকা হাসি দিয়েছে, সেই বাঁকা হাসি কিন্তু স্থায়ী হয় নাই। গৌসুল আজমের দোয়ার বরকতে ঐতিহাসিক লাল দিঘি ময়দানে গৌসুল আজম কনফারেন্স হচ্ছে।
অপরদিকে আমি এই কথাও বলতে চাই, বৃষ্টি হওয়ার মধ্যেও গৌসুল আজমের কারামত নিহিত আছে। সেই আল মাকতাবাতুশ শামলা কিতাবের মধ্যে একটা কিতাব, সেই কিতাবের নাম কারামাতুল আউলিয়া। সেখানে নকল করছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মদিনা রাষ্ট্রের অনেক জায়গায় বৃষ্টি বন্ধ হয়েছিল, বৃষ্টি হচ্ছিল না। বিভিন্ন প্রান্ত থেকে, নগর থেকে, বিভিন্ন এলাকা থেকে হযরত ওমর বিন খাত্তাবের কাছে এসে অভিযোগ করলো, ও হে আমিরুল মুমিনিন, বৃষ্টি হচ্ছে না, আমরা খুব গরমের মধ্যে আছি। আমিরুল মুমিনিন বললেন, তোমরা যার যার এলাকায় চলে যাও, এটা আমার দেখার কাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই কারামাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে বলছেন, মানুষ আপন আপন জায়গায় চলে যাওয়ার পর সেই মদিনা রাষ্ট্রের এক এক এলাকায় রব্বুল আলামিনের কুদরতিতে এক এক মেঘমালা এসেছে। সেই মেঘমালা থেকে আওয়াজ বের হয়েছে, আল গাউসু আবু হাফসিন উমারু। ও হে এলাকার মানুষ, জেনে রাখো, আমরা যেই মেঘমালা তোমরা দেখতে পাচ্ছ, এই মেঘমালা আমিরুল মুমিনিন গাউসুল আজম হযরত ওমর বিন খাত্তাবের পক্ষ থেকে তোমাদের এলাকায় আমরা এসেছি, ওনার হুকুমে তোমাদের মাথার উপর বৃষ্টি বর্ষণ করার জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বৃষ্টি হওয়ার মধ্যে শান্তি, না হওয়ার মধ্যে শান্তি, আমরা এটা নিয়ে আফসোস করি না, বরং আজকের বৃষ্টি আমাদের জন্য, আমাদের পরিবেশকে শান্ত করে দিচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই সমাবেশ তৃতীয় পয়েন্টে তাফসিরের নাম আল বাহরুল মাজিদ ফি তাফসিরুল কোরআনিল মাজিদ। এই কিতাবখানা, এই তাফসিরখানা রেওয়ায়েত করছেন, রচনা করেছেন আল্লামা আবুল আব্বাস আহমদ বিন আল হাসানি আল মাগরিবি। এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে লাহুমুল বশরা বলেছেন, সেই বশরার অন্য এক অর্থ হলো মা ইউতখিফুহুম বিহি মিনাল মুকাশাফাত। যুগের গৌসুল আজম কে হবেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কশফওয়ালা মানুষদেরকে কশফের মাধ্যমে জানিয়ে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিতাবের নাম আল বাহরুল মাজিদ ফি তাফসিরিল কোরআনিল মাজিদ। লিখেছেন আল্লামা আবুল আব্বাস আহমদ আল হাসানি আল মাগরিবি। উনি বলছেন, রব্বুল আলামিন যে বলেছেন লাহমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, রব্বুল আলামিনের পক্ষ থেকে বশরা আসবে, সেই বশরার একটি অর্থ উনি করেছেন মা ইউতহিফুহুম বিহি মিনাল মুকাশাফাত। রব্বুল আলামিন সেই যুগের কিছু কশফওয়ালা বান্দাদেরকে জানিয়ে দিবেন, কশফের মাধ্যমে এরা বুঝতে পারবেন যুগের গৌসুল আজম কে হবেন। সম্মানিত সমাবেশ, আপনারা জেনেছেন, আপনারা শুনেছেন, যুগের গৌসুল আজমের সুসংবাদ কশফের মাধ্যমে আব্দুল মালিক আল কুতুবি রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, গৌসুল আজম মাজভান্ডারি দিয়েছেন, মুঈনুদ্দিন আল হাসানি দিয়েছেন, সর্বোপরি শাহে আমানত দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুফাসসির ইকরাম তাফসিরের কিতাবে বলে দিচ্ছেন, ও হে মুসলিম মিল্লাত, যুগের গৌসুল আজম কে হবেন সেটা জানার হয়তো তোমাদের দ্বারা সম্ভব হবে না। রব্বুল আলামিন কোরআনে বলেছেন বশরার কথা, মুফাসসির ইকরাম এটার ব্যাখ্যা করেছেন। এই বশরা মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুগের যারা জীবিত আছেন বা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের গৌসুল আজমের সুসংবাদ দান করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, সেই একই তাফসিরের কিতাবের মধ্যে বলছেন যুগের গৌসুল আজম কে হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বশরা দান করবেন। সেই বশরার অর্থ হলো আত-তাওফীকু লিআনওয়াইত তাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের গৌসুল আজম কে হবেন সেটা আল্লাহ বুঝিয়ে দিবেন। আত-তাওফীকু লিআনওয়াইত তাআত,
আমাদেরকে বুঝতে হবে বর্তমান সময়ে তাওয়াজ্জুবিল গায়েব কে দিচ্ছেন, আমাদেরকে বুঝতে হবে তাওয়াজ্জুবিল হাজির কে দিচ্ছেন, আমাদেরকে বুঝতে হবে ফয়জ কোরআন কে দিচ্ছেন, আমাদেরকে বুঝতে হবে সামনে বসিয়ে যেই আভ্যন্তরীণ লতিফাগুলো দেখা যায় না সেগুলোতে আল্লাহর জিকির কে করাচ্ছেন, আমাদেরকে বুঝতে হবে কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফে বসে জাবলে আখদরে কে সাহায্য করছেন, আমাদেরকে বুঝতে হবে জমিনে বসে চতুর্থ আসমানে গিয়ে বাট পুলুকে তাড়াচ্ছেন। মুফাসসিরগণ বলে দিচ্ছেন আত-তাওফীকু লিআনওয়াইত তাওয়াত, যেই তিনি যুগের গৌসুল আজম হবেন ওনার মাধ্যমে রব্বুল আলামিন এমন কিছু কাজ করাবেন যেই কাজগুলো ওই যুগের আর কোন ওলির দ্বারা সম্ভব হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা আল বাহরুল মাদিদ কিতাবের মধ্যে আত-তাওফীকু লিআনওয়াইত তাওহীদ। ও হে বিভাগবান মানুষরা, তোমাদেরকে বুঝে নিতে হবে ফয়জ কোরআন কার দরবারে আছে, তোমাদেরকে বুঝে নিতে হবে তাওয়াজ্জুবিল গায়েব কে দিচ্ছেন, তোমাদেরকে বুঝে নিতে হবে ফয়জ কোরআন কে দিচ্ছেন, তোমাদেরকে বুঝে নিতে হবে আপন দরবারে বসে পৃথিবীর যে কোনো স্থানে মুহিব্বিন মুরিদিনকে কে সাহায্য করছেন। এটাই বলছেন আত-তাওফীকু লিআনওয়াইত তাআত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন বশরার কথা। মুফাসসিরগণ বলে দিচ্ছেন ও হে মুসলিম মিল্লাত, বশরা মানে তোমরা দেখে নাও তাওয়াজ্জুবিল গায়েব কোথায় আছে কোথায় নাই, তোমরা দেখে নাও ফয়জ কোরআন কোথায় আছে কোথায় নাই, তোমরা দেখে যাও কে আপন দরবারে বসে পৃথিবীর যে কোনো স্থানে তাওয়াজ্জুবিল গায়েব দিচ্ছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরেও আপনাদের জ্ঞাতার্থে অতি সম্প্রতি একটি ঘটনার কথা আমি আপনাদেরকে বলবো। এই ঘটনাটা ঘটেছে কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের অতি নিকটে। একজন মহিলা তরিকতপন্থী মহিলা হওয়ার কারণে তার নাম ঠিকানা আমি উচ্চারণ করছি না, উনি বলেন আমি 10/4/2012 ইংরেজি রোজ মঙ্গলবার বেলা 1:30 ঘরের উপরে টিনের চার থেকে পড়ে আমার কোমর এবং পায়ের রক্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আমি কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের যুগের গৌসুল আজম থেকে একটি নয় দুইটি নয় 10টি সবক যার মুনাব্বারের জন্য আমরা এতক্ষণ অপেক্ষায় ছিলাম। আজকের মাহফিলের এই কনফারেন্সের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ এবং তার রাসূলের দরবারে শুকরানা শরীফ একবার উচ্চ আওয়াজ দিয়ে বলিন আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি বলতে চেয়েছিলাম সে গৌসুল আজমের মহিলা তরিকতপন্থী 10টি লতিফায় সবক পেয়েছেন। উনি মনে মনে আফসোস করে কান্না করছেন, আমি ব্যতীত হওয়ার কারণে, আমার কোমর ভেঙে যাওয়ার কারণে তরিকতের কাজ নামাজ পড়া আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আর কদিন এভাবে থাকবো এই আফসোস করে কান্না করছেন। ওদিকে এক রাত উনি দেখতে পাচ্ছেন গৌসুল আজম ওই মহিলার হুজরায় কক্ষে উপস্থিত হয়ে বলেছেন আমি গৌসুল আজমের বান্দিনী হয়ে তুমি তরিকতের কাজ থেকে দূরে থাকবে সেটা মেনে নেওয়া যায় না, আমি গৌসুল আজম দোয়া করছি তুমি ভালো হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওনার সন্তান আমাকে বলেছেন গৌসুল আজম ওখানে গিয়ে তার জন্য দোয়া করেছেন। ওনার সন্তান বলেছেন আমার মা এখন এতটুকু সুস্থ হয়েছেন, নামাজ পড়া তরিকতের কাজ করা ওজিফা শরীফ পড়া তার দ্বারা সম্ভব হচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শেষ পয়েন্ট হচ্ছে লাহমুল বশরা। বশরা শব্দের অর্থ আত-তাফসিরুল মুনির 1, 2 নম্বর তাফসিরুল মানার সেই কিতাবের মধ্যে বলেছেন বশরা শব্দের অর্থ হলো আল ইস্তিখলাফু ফিল আরদে। যারা আল্লাহর বলি তাদের মধ্যে এমন কিছু আল্লাহর বলি থাকবেন যাদেরকে রব্বুল আলামিন এই জমিনে আল্লাহর খলিফা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হিসাবে নিযুক্ত করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই দুই তাফসীরের কিতাবের মধ্যে বলছেন বশরা মানে হলো আল ইস্তিখলাফ ফিল আরদ, যিনি যুগের গৌসুল আজম হবেন
ওনাকে রব্বুল আলামিন জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করার তৌফিক দান করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদকে রব্বুল আলামিন যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফতের দায়িত্ব দিয়েছেন তার প্রমাণ কি? কিতাবের নাম ওয়াফাউল ওয়াফা বি আখবারে দারিল মুস্তাফা। কিতাবখানা লিখেছেন আল্লামা নুরুদ্দিন আলী বিন আহমদ আল মিশরি আশ-শামহুদি। উনি বলছেন, শেখ আবুল আব্বাস থমজি উনি বলেন, আমি একদিন আহমদ বিন রেফায়ের কাছে গেলাম। উনি আমাকে বললেন, ও হে আবুল আব্বাস থমজি, তোমার পীর সাহেব আমি নয়, তোমার পীর সাহেব হচ্ছে আব্দুর রহিম, যে আব্দুর রহিম কানা নামক জায়গায় বসবাস করে। সে আবুল আব্বাস থমজি বলেন, আমি কানার মধ্যে সে আব্দুর রহিমের কাছে গেলাম, আব্দুলকে দেখিনি। তখন আব্দুর রহিম বললেন, রুইলা বাইতুল মুকাদ্দাস, তুমি আমার কাছে তরিকতের কাজ করতে চাইলে আগে প্রিয় রাসূলকে দেখতে হবে, প্রিয় রাসূলকে দেখার জন্য তুমি বাইতুল মুকাদ্দাস যাও। আবুল আব্বাস থমজি বলেন, যেই মাত্র বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার পা রাখলাম, আমি দেখতে পেলাম আসমান জমিন আরশ কুরসি সব জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাজ করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আবুল আব্বাস থমজি সচক্ষে প্রিয় রাসূলকে দেখে আব্দুর রহিমের কাছে চলে আসলাম। সে আব্দুর রহিম বললেন, তুমি প্রিয় রাসূলকে দেখেছো, এখন আমার তরিকতের কাজ করতে পারা। সেই সাথে বললেন, লম তাকুনিল আকতাবু আকতাবান ওয়াল আওতাদু আওতাদান ওয়াল আউলিয়াউ আউলিয়ান ইল্লা বিমারিফাতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা। কোন কুতুব হতে পারেন না, কোন আবদাল হতে পারেন না, কোন আওদাত হতে পারেন না, কোন ওলি হতে পারেন না, যতক্ষণ পর্যন্ত তার রুহানি ক্ষমতা বলে প্রিয় রাসূলকে না দেখবেন ততক্ষণ কেউ কুতুব হতে পারে না, কেউ আওতাত হতে পারে না, কেউ ওলি হতে পারে না। কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ এমন একজন যুগের গৌসুল আজম, যিনি শুধু প্রিয় নবীকে দেখেছেন তাই নয়, মদিনায় মুনাওয়ারায় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে রওজা পাক থেকে উঠে আমার গৌসুল আজমকে গৌসিয়তের পরে বায়াত দিয়ে খলিফায়ে রাসূলের মর্যাদা দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটি কথা না বললে হয় না, হয়তো আমি অপরাধী হব, তারপরে বলে দিচ্ছি, আজকের এই গৌসুল আজম কনফারেন্সের যিনি প্রধান অতিথি, আমি বলছি উনি আমাকে বলেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারায় যাওয়ার আগে আজকের মেহমান আলা স্বপ্নের মধ্যে প্রিয় রাসূলকে দেখেছেন। মদিনায়ে মুনাওয়ারায় গিয়ে রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি বলেছেন যারা আপনাকে স্বপ্ন দেখবে তারা আপনাকে জাগ্রত অবস্থায় দেখবে। আমি তো দরবার শরীফে আপনাকে স্বপ্ন দেখেছি, মদিনায়ে মুনাওয়ারাকে জাগ্রতভাবে দেখতে পারে না। আজকের মেহমান আলা আমাকে বলেছেন, এই কথা বলার সাথে সাথে মদিনার রাসূল আমার সামনে উপস্থিত হয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল করিম। আম্মা বাদ। মুনরিয়া যুব তাবলীগ কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক গৌসুল আজম কনফারেন্স 2012 এর সম্মানিত সভাপতি, বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের সম্মানিত সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ এএমএম বাহাউদ্দিন সাহেব, প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহান মুর্শিদ আওলাদ মুস্তফা খলিফায়ে রাসূল হযরত শাইখ সৈয়দ গৌসুল আজম মাদাজিলুল আলী সাহেবের একমাত্র খলিফা, এশিয়া খ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন কাগতিয়া শাতুল উলুম কামিল এম.এ. মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ, রাজনৈতিক তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনরিয়া তাবলীগ ও যুব তাবলীগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মহামান্য সভাপতি মহান মুর্শিদ আজম হুজুর কিবলায়ে আলম মাদাজিলুল আলী, সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের সম্মানিত মহাসচিব, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ মাওলানা শাব্বির আহমদ মুমতাজ সাহেব, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত প্রফেসর, বিশিষ্ট গবেষক এবং শিক্ষাবিদ জনাব ডক্টর তহিদুল আলম সাহেব, উপস্থিত আছেন অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে গ্রাম, বিভিন্ন শিক্ষাঙ্গনের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, মুহাদ্দিস, মুফাসসির, মুদাররিস ও শিক্ষক মণ্ডলী, উপস্থিত আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, সমাজসেবক, চিকিৎসক ও ব্যবসায়ী বৃন্দ, উপস্থিত সর্বস্তরের মুসলিম জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সারা বিশ্বে চলছে সন্ত্রাস, রাহাজানি, প্রতারণা ও বঞ্চনা। মানুষে মানুষে আজ আকাশ পাতাল ব্যবধান। একদিকে 10 তলা ভবনের উপর চোখ ঝলসানো নিয়ন আলো, অন্যদিকে ফুটপাতের জীর্ণ শীর্ণ বস্তিগুলো। বিশ্বের মানুষ আজ চায় শান্তি এবং নিরাপত্তা। আজ থেকে 1500 বৎসর পূর্বের অবস্থা ছিল যখন অত্যন্ত ভয়াবহ। মানব সম্প্রদায় যখন আত্মকলহে লিপ্ত, তখন মরুর বুকে আরবে উদিত হয়েছিল মরুবাস্কর, যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু আরবের কুখ্যাত বেদুইনদের জন্য নয়, সমগ্র বিশ্বকে অনাচার, অত্যাচার ও ব্যভিচার থেকে মুক্ত করতে এসেছিলেন এই বিশ্ব নবী। পূর্বের মহাপুরুষদের দ্বারা যা সম্ভব হয়নি, পূর্বের নবীদের দ্বারা যা সমাধান হয়নি, পূর্বের পয়গম্বরদের উপর যেই করুণার বাণী বর্ষিত হয়নি, সেই সব শক্তি হাতে নিয়ে হয়েছিল এই মহানবীর আবির্ভাব। তাই তিনি বলেছিলেন, মহান আল্লাহ পাক আমাকে 5টি নিয়ামত দান করেছেন, যা পূর্ববর্তী কোন নবীকে উহা দেওয়া হয়নি। আমার পূর্বে যত নবী এসেছিলেন তারা বিশেষ বিশেষ গোত্রের তরে, আর আমি প্রেরিত হয়েছি সমগ্র মানব জাতির তরে। আমার জন্য বৈধ হলো গনিমতের মালামাল, অথচ পূর্বে কারো জন্য তা ছিল না হালাল। আজ হতে ভূমণ্ডলের মাটি হলো মসজিদেরই জায়নামাজ, যখন ওই যেখানে সময় হবে আদায় করবে নামাজ। মহান আল্লাহ আমাকে শত্রুর উপর এমন ক্ষমতা করেছেন দান, শত্রু পক্ষ আমার ভয়ে আতঙ্কিত থাকবে 1 মাস দূরত্বের সমান। মহান আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে শাফাতের ক্ষমতা করেছেন দান। এটি হচ্ছে আমার রিসালতের বিশেষ শান আর মান। তিনি আরো বলেছেন, দরার বুকে কোনো মাটির ঘর বা তাঁবু বাকি থাকবে না, যেখানে আল্লাহ পরাক্রমশালীদের পরাক্রম, দুর্বলদের দুর্বলতা সত্ত্বেও ইসলামের বাণী না পৌঁছাবেন। আর ইসলাম হচ্ছে শরীয়ত, তরিকত, মারেফাত ও হাকিকত, এই 4 জিনিসের সমন্বিত রূপ। তরিকত ছাড়া শরীয়ত অসম্পূর্ণ। শরীয়তবিহীন তরিকত দেহহীন প্রাণের মতো, আর তরিকতবিহীন শরীয়ত প্রাণহীন দেহের মতো। এই দুইয়ের সার্থক সমন্বয় হলে হাকিকত ও মারফত অর্জিত হয়ে যায় এবং সহজেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত অর্জন করা যায়। তাই বলা হয়, শাফাত কি পেতে চাও রাসূলে খুদার, তরিকতের মাধ্যমে হও নির্বেজাল আর পরহেজগার। বাস্তবিক পক্ষে তরিকতের মাধ্যমে একজন মানুষ সহজেই ইনসানে কামেল হওয়ার গৌরব অর্জন করে, যার দৃষ্টান্ত হচ্ছে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফ, যেই দরবারের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহান মুর্শিদ আওলাদ মুস্তফা খলিফায়ে রাসূল হযরত শেখ সৈয়দ গাউসুল আজম মাদ্দাজিলুল আলী, যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন হাতে গাউসিয়তের তাজ পরিয়ে দিয়ে জামানার গাউসুল আজম উপাধিতে ভূষিত করেছেন।
2003 সালে সুদূর মদিনা মনোয়ারায় ডেকে নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন হাতে বায়াত করে খেলাফত প্রদানে ভূষিত করেছেন, যার প্রেক্ষিতে তিনি খলিফায়ে রাসূল হিসাবে স্বীকৃতি পেয়েছেন। অতএব 2003 সালে গাউসুল আজম গেলেন যখন উমরাতে, সেখান থেকে গেলেন তিনি মদিনা শরীফ জিয়ারতে। হায়াতুন নবী উঠে এলেন রওজা শরীফ হতে, গাউসুল আজমকে বায়াত করালেন দয়াল নবীর নিজ হাতে, খেলাফতে ভূষিত করলেন নুরুন নবীর পক্ষ হতে। এই ঘটনা ঘটেছিল মহান মুর্শিদ আজম ও অনেক তরিকতপন্থীর সাক্ষাতে। খলিফায়ে রাসূল হলেন তিনি সুদূর মদিনা মনোয়ারাতে। আজ গাউসুল আজমের হায়াত বিক্কা ছায় মুদের হায়াতের বদলাতে। শাইখ আকবর মুহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ তার কিতাব ফুতুহাতে মক্কিয়াতে উল্লেখ আছে, প্রত্যেক যুগে 1,24,000 ওলিউল্লাহ অবশ্যই থাকবেন। প্রত্যেক ওলিউল্লাহ একজন নবীর রঙে রঞ্জিত হবেন। যিনি তাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি হচ্ছেন গাউসুল আজম। গাউসুল আজম সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে রঞ্জিত। তার মাধ্যমে আল্লাহ তাআলা তার সৃষ্টির সমস্ত কাজ পরিচালনা করেন। প্রত্যেক রাতে হানায়ে কাবায় গাউসুল আজম একটি বৈঠক করেন। উক্ত বৈঠকে বিশ্বের যে কোনো স্থান থেকে ওলিউল্লাহগণ পলকে আসতে পারেন এবং পলকে ফিরে যেতে পারেন। একজন গাউসুল আজমের মধ্যে গৌসিয়ত এবং কুতুবিয়ত উভয় গুণের সমাবেশ দেখা যায়। গৌসিয়তের উৎস হচ্ছে মুহাম্মদিউল মুশাররফ এবং কুতুবিয়তের উৎস হচ্ছে আহমদিউল মুশাররফ। আর এই দুই মুশাররফের উৎস হচ্ছেন স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু আল বেলায়ত জিল্লুন নবুয়তে, বেলায়ত হচ্ছে নবুয়তের ছায়া, অতএব গৌসিয়ত হচ্ছে নবুয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া। সেই জন্যই তো আজ আমরা দেখতে পাই জামানার গাউসুল আজম খলিফায়ে রাসূল হিসাবে স্বীকৃতি পেয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহান মুর্শিদ গাউসুল আজমের যে সম্পর্ক তাই যেন শোনায় সোহাগা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গাউসুল আজমের প্রেম ও মহব্বত যেন মুশরিকে হুব্বে মুহাম্মদ मतलए तरीके माँ मतलए कुर्शीद इश्के सीने सुजाने माँ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের আলোতে আমার পথের সূচনা, তার প্রেমের সূর্যোদয় আমার মনের যন্ত্রণা। পাদশাহে কেশওয়ারে এশকামনালে দস্তুরে মা মসনদে মা হাকে কুয়েশ কুয়ে উই ভানে মা। অর্থাৎ আমার প্রেম ভুবনের বাদশা তিনি, আমার জীবনের কান্না, আমাদের এই মসনদ তার গলিরই দুলিখানা। গাউসুল আজমের চলাফেরা কথাবার্তা যেন পারস্য কবি উমর কাইয়ুমের মতো। তার ভাষায় দর্রাহ সুনান রাও কে সালামত না কুনন্দ ইমামত না কুনান। অর্থাৎ এমনভাবে পথ চলবে যাতে কেউ তোমাকে সালাম দেওয়ার সুযোগ না পায়। আমরা দেখেছি গাউসুল আজমের আগে কেউ কোনোদিন সালাম দিতে পারেনি। সমাজে এমনভাবে জীবনযাপন করবে সমাজে কেউ দেখে যাতে তোমাকে আসন ছেড়ে না দেয়। গাউসুল আজমকে দেখেছি মসজিদ ফকিরকে পর্যন্ত নিজের আসন ছেড়ে দিয়ে বসাতে। যদি মসজিদে যাও এমনভাবে যাবে যাতে লোকেরা তোমাকে ইমাম না বানায়। কাগজে মাদ্রাসায় দেখেছি মসজিদের মধ্যে নামাজের সময় হয়েছে আর স্কুলের মৌলবীর পিছনে তিনি একতাদা করতে দ্বিধাবোধ করেননি। সেই জন্য তো হযরত আল্লামা রুমি বলেছেন কারো পাকা রাকিয়া সাই কুতমগীর গরসে মানত দরনাবস্তান শেরশি। অর্থাৎ গাউসুল আজমের কার্যকলাপে নিজের কাজের উপর কিয়াস করিও না, কেননা শের এবং শির দুইটি শব্দের রূপ একই হলেও শের অর্থ হচ্ছে বাঘ যা তোমাকে পেলে সাথে সাথে হত্যা করবে, আর শির হচ্ছে দুধ যা তুমি পান করলে তোমার মধ্যে শক্তি সঞ্চয় হবে। যিনি রুহানি শক্তির মাধ্যমে হাজার হাজার মাইল দূরে অবস্থিত তরিকতপন্থীদেরকে রহমত
ফয়েজ বিতরণ এবং বিপদে সাহায্য করতে পারেন, যার অনেক জ্বলন্ত দৃষ্টান্ত রয়েছে। আকাশের কূলে অগণিত তারার মাঝে যেমন কতকগুলো তারকা নিজ বৈশিষ্ট্য গুণে আকাশের সৌন্দর্য বৃদ্ধি করেছে, তেমনি কোটি কোটি চেনা অজানা মানুষের মাঝেও কিছু সংখ্যক মহাপুরুষ নিজ বৈশিষ্ট্য গুণে এই ধরাকে আলোকিত করেছেন। বিপদগামী মানব সমাজকে সুপথে পরিচালিত করে নিজেরা বিশ্বের বুকে অমর হয়ে রয়েছেন। এইসব মহান মনীষী যুগে যুগে মানুষের কাছে স্মরণীয়, বরণীয়, আদরণীয় হয়ে থাকবে। এইসব মনীষীদের আবির্ভাব তখনই ঘটে যখন কোনো দেশ, জাতি কিংবা কোনো সম্প্রদায় পথভ্রান্ত প্রতীকের ন্যায় সুপথ ছেড়ে বিপথে পতিত হয়। যেভাবে আমরা দেখি চট্টগ্রামের ঐতিহাসিক থানা, যার নাম রাউজান, কর্ণফুলী, সত্তা ও হালদার তীরে যার অবস্থান, এখানে জন্মেছে অসংখ্য অলি দরবেশ, মহাবীর, মহাসন্তান। পরবর্তীতে সন্ত্রাসের জনপদ হিসাবে যার হলো শিরোনাম, সর্বত্র ছড়িয়ে পড়ল যার বদনাম। এমন সময় গৌসুল আজম করলেন আহ্বান, হে অরুণ পথের তরুণেরা, তোমরা জাতির সম্পদ, মুসলিম মিল্লাতের প্রাণ, অস্ত্র ছেড়ে মিসওয়াক নাও, গ্রহণ করো ফয়েজে কুরআন। সেই ডাকে আজ সাড়া দিয়ে তারা পেয়েছে আলোর সন্ধান। শিক্ষাঙ্গনের ছাত্ররা করেছে তা প্রমাণ। ধন্য আজি চট্টলবাসী, ধন্য রাউজান, খলিফাতুর রাসূল পেয়ে এশিয়াবাসী ভাগ্যবান। গৌসুল আজমের হায়াত চাই, হে রহিমুর রহমান। অতএব আমরা দেখতে পাই অন্যায় অরাজকতার চরম সীমায় গৌসুল আজম আমাদের মাঝে যুগ সংস্কারক হিসাবে আবির্ভূত হয়েছেন। এই আহ্বান আপনাদের মতো নবীন, তরুণ, আদর্শবাদী মুমিন সহ সমগ্র কওমের উদ্দেশ্যে উচ্চারিত হয়েছিল। এই মহান বাণীর মধ্যে রয়েছে ইমানি চেতনা এবং জ্বলন্ত দেশপ্রেমের এক অনির্বাণ শিকড়। এমন অমর বাণী নিঃসৃত হওয়া সম্ভব শুধুমাত্র শ্রদ্ধেয় বিশ্ববরেণ্য মনীষী গৌসুল আজম খলিফায়ে রসুলের কণ্ঠ হতে। বিপদগামী যুব সম্প্রদায়ের জন্য এই নির্দেশিত বাণী যেন শান্তির ঠিকানা। অতএব বলতে চাই, হে যুবকেরা, টুপি মাথায় তসবিহ হাতে আল্লাহর ডাকে দে সারা। পাপের হাওয়া থমকে দাঁড়ায়, পাক পবিত্র হয় পারা। জগরত ফাসাদ বন্দবাজি, ভয়ভীতি নেই দুশমনের। নামাজ রোজা দরুদ শরীফ হয় সকলের এক মনে। বন্ধ করো সুগুলকুরি, হিংসা যত হিংসুকের। গৌসিয়তের দামান ধরো, সবক নাও তরিকতের। গৌসুল আজমের হায়াত চাই, খোদা এই প্রার্থনা সকলের। এই সচ্চরিত্রবান যুবকেরা, তাদের দ্বারা গৌসুল আজমের হাতে প্রতিষ্ঠিত হিলফুল ফজলের ন্যায় সংগঠন মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মনোগ্রাম অলৌকিকভাবে তরুলতায় অঙ্কিত হয়ে খোদাইভাবে কবুলিয়তের নিদর্শন আজ বাংলার জমিনে দেখিয়েছেন। অথচ আমরা পূর্বে তৌহিদ এবং রেসালতের নিদর্শন যথাক্রমে মানুষের হৃৎপিণ্ডে, মাছের লেজে, মৌচাকে, চিংড়ির মাথায়, জার্মানির বনে কালেমা তৈয়বা অঙ্কন হতে দেখেছি, কিন্তু বেলায়েত বা গৌসিয়তের নিদর্শন আমরা পূর্বে দেখিনি। বিগত 1996 সালে গামারি পাতা, 2004 সালে মেহগনি পাতায়, 2006 সালে পাতাবাহারের পাতা, সম্প্রতি 2012 সালের 7ই মার্চ বরবটি লতার পাতায় আল্লাহু শব্দের পাশে মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মনোগ্রাম খোদাইভাবে অঙ্কিত হয়ে যে স্বীকৃতি প্রদান করেছে, যা গৌসিয়তের ওই নিদর্শন। গৌসুল আজমের স্বদেশ প্রেমের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্ববিদ্যালয় মানের কাগতিয়া শাতুল উলুম কামিল এম এ মাদ্রাসা। যুব সমাজকে
শিক্ষিত করে তোলার জন্য একটি অনন্য ক্ষেত্র। আধুনিক ইসলামী শিক্ষা এবং ঐতিহ্যের নিরিখে শুধু বাংলাদেশ নয়, সমগ্র মুসলিম বিশ্বে একটি অন্যতম দ্বীনি শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষভাবে এশিয়াবাসীর জন্য এই মাদ্রাসা অহংকার এবং গৌরবের প্রতীক। গৌসুল আজমের প্রতিষ্ঠিত আরেকটি মহান বিরল নিয়ামত হচ্ছে প্রতি বছর ৩রা রমজান কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফে বিশ্বের অন্যতম বৃহৎ খতমে কুরআন মাহফিল। আপনারা জানেন এই ৩রা রমজান হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা ওফাত বরণ করেছেন। শুধু তাই নয়, এই ৩রা রমজানে কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফের মহিয়সী রমণী জামানার রাবি বসরি ফাতেমা সানি আমাদের পরম শ্রদ্ধেয় রুহানি আম্মা জানেরও ওফাত শরীফ। তিনি দিয়েছেন অনেক কিছু, নিয়েছেন অনেক অনেক তরিকতপন্থীর প্রাণ ভরা শ্রদ্ধা এবং ভালোবাসা। কবির ভাষায় যেই ফুল না ফুটিয়ে ঝরেছে দরুনিতে, যেই নদী মরুপথে হারায়ে দাঁড়া, জানি হে জানি তা হয়নি হারা। তিনি এই দরুনিতে জন্মেছিলেন একটি নাইট কুইন হয়ে। অল্প সময়ের মধ্যে আপন মাহাত্ম মমতায় পরিস্ফুটিত হয়ে বিলিয়ে দিলেন সৌরভ এবং সম্মোহনী গুণাবলী। হে আল্লাহ, আজকের এই জান্নাতি কনফারেন্সের উসিলায় তাকে জান্নাতে আলা মাকাম দান করুন। তার রূহের ইসালে সাওয়াবের উদ্দেশ্যে এই সর্ববৃহৎ খতমে কুরআনের আয়োজন। ৩রা রমজানের মহত্ব প্রকাশ করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক ব্যক্তির প্রশ্নের উত্তরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৩রা রমজানের সুখবর হলো উচ্চ পর্যায়ের একজন ফেরেশতা আহ্বান করে যে, হে ঈমানদার, তোমার অতীত জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া হলো। বিগত ৩রা রমজান মাশাআল্লাহ এই দরবারে ১৪,৪৪১টি খতমে কুরআন তরিকতপন্থী আদায় করেছেন। শুধু তাই নয়, যারা কোরআন তেলাওয়াত করতে অক্ষম তারা সম্মিলিতভাবে ৯৪৫টি খতমে তাহলিল আদায় করেছেন, যার একটি তাহলিল হচ্ছে ১,২৫,০০০ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ জিকির করা। এই খতমে কোরআনের মাধ্যমে আমাদের মাতৃভূমি বাংলাদেশে আল্লাহর রহমত নাযিল হয়। গৌসুল আজমের আরেকটি বিশ্বজোড়া বিরল নিয়ামত হচ্ছে পুরুষ তরিকতপন্থীদের জন্য ফয়েজে কোরআনের ব্যবস্থাপনা। প্রতি বৃহস্পতিবার বাদে আসর এবং প্রতি শুক্রবার বাদে জুমা মহান মুর্শিদ গৌসুল আজম মাদ্দাজিলুল আলী এই ফয়েজে কোরআন দান করেন। প্রকৃতপক্ষে কোরআনের এই নূর তরিকতপন্থীর অন্তঃকরণে জীবন্ত এবং শক্তিশালী ঈমানের প্রেরণা সৃষ্টি করে, যার প্রেক্ষিতে অনেক তরিকতপন্থী তার স্বাভাবিক অবস্থা হারিয়ে ওয়াজদে এসে যায়। এই ওয়াজদ হচ্ছে এই দরবারের স্বতন্ত্র বৈশিষ্ট্য। বাস্তবিক পক্ষে তরিকতপন্থীর মধ্যে এমন হাল বা জজবার সৃষ্টি হয় যা আল্লাহর ধ্যানে আত্মহারা হয়ে ঐশী প্রেমের পরশে ধন্য হয়। অধ্যাপক নিকলসন তার মিস্টিক্স অফ ইসলাম গ্রন্থে ওয়াজদ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, তরিকতের মূল কথাই হলো ব্যক্তি সত্তাকে হারিয়ে মানুষ পরম সত্তার সন্ধান পেতে পারে। অতএব ওয়াজদ অবস্থায় এমন অবস্থার সৃষ্টি হয় যখন আত্মা সরাসরি আল্লাহর সাথে দিদার লাভে ধন্য হয়। কাগতিয়া আলিয়া গৌসুল আজম পাক দরবার দেখা যায় লক্ষ লক্ষ যুবকের সমাহার। ফয়েজে কুরআন অন্বেষণে সকলে হয় কথা। গৌসুল আজমের মুখে মুখে নিয়ত করে চক্ষু বুঝে সবার গৌসিয়তের কণ্ঠে কোরআন পাঠ করে মহান মুর্শিদের আহ্বান নবীর সুন্নত জীবিত করেন সেই হেরা গুহার। অনেক যুবক ওয়াজদে এসে হয় বেকরার। যেই ঘটনা ঘটেছিল সেই কুহেতুরের পাহাড়। এই অবস্থা দেখা যায় প্রতি বৃহস্পতি ও শুক্রবার। গৌসুল আজমের এই ক্ষমতা বিশ্ববাসী দেখুন বারংবার
হায়াত খিজরি দান করুন তাকে, হে পাক পরওয়ারদিগার। মুরাকাবা কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের একটি ঐতিহ্যতম বৈশিষ্ট্য, যা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা পর্বতের গুহার সুন্নত। প্রকৃতপক্ষে মুরাকাবা হচ্ছে একটি বিজ্ঞান ভিত্তিক রুহানি ইবাদত, যার শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর জ্ঞানে মগ্ন হওয়া। মুরাকাবা মানুষকে শারীরিক এবং আত্মিকভাবে জাগ্রত করে। প্রকৃতপক্ষে মুরাকাবা হচ্ছে সুলতানুল আসকার তথা শ্রেষ্ঠ জিকির, আর তা হচ্ছে মূলত জিকির এবং ফিকিরের সমন্বয়। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, মুরাকাবা মানুষের বিষণ্ণতা দূর করে। এই মুরাকাবার মাধ্যমে মানুষের ক্রোধ, দুশ্চিন্তা এবং অস্থিরতা বিদূরিত হয়, যা যুব সমাজের জন্য একান্ত পরিহার্য। অতএব মুরাকাবা হলো বান্দার সাথে আল্লাহর বন্ধন। 15 থেকে 20 মিনিট কেউ করলে অনুশীলন, তার আমল নামায় 1000 বছরের নফল ইবাদতের মর্তবা হয় লিখন। যেই নিয়মিত করে মুরাকাবা, তার থাকে না কোনো টেনশন। কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফ এই রুহানি প্রযুক্তির অঙ্গন। এই মুরাকাবার বদৌলতে গাউসুল আজমের হায়াত চাই আল্লাহর দরবারে সর্বক্ষণ। কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের আরেকটি মহাকল্যাণকর নিয়ামত হচ্ছে গাউসুল আজমের সিনার তাওয়াজ্জু। এই তাওয়াজ্জুর প্রভাবে কুপ্রবৃত্তির উপর মানুষের বিবেকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় এবং মনুষ্যত্ববোধ জাগ্রত হয়। কলেমা তৈবার যে 12টি অক্ষর আছে, এই 12টি অক্ষর মানব দেহের লতিফা সমূহের দিকে ইঙ্গিত করে। বাদনার মাহা, এই 4টি হচ্ছে আনাসরে আরবা। কলব রুসির কফি আকফা ও নফস, এই 6 লতিফা যোগ করলে হয় 10 লতিফা। বাকি দুটির একটি হচ্ছে বিভিন্ন দায়রা এবং অপরটি হচ্ছে নিসবত। আনাসরে আরাবাতে 2টি করে মোট 8টি দোষ। এই 8টি দোষ ধ্বংস করে 8টি সুপ্রবৃত্তি সৃষ্টির জন্য গাউসুল আজমের সিনার তাওয়াজ্জু পরিহার্য। বাদ তথা বাতাসের ধর্ম হচ্ছে ক্ষিপ্রতা, নার তথা আগুনের শব্দ দাহ্যতা, মা তথা পানির ধর্ম শীতলতা, হাত তথা মাটির ধর্ম স্থবিরতা। এই গুণ চতুষ্টয়ের সমষ্টিগত বিকাশকে নফস নামে আখ্যায়িত করা হয়। মানব দেহের উপাদান লতিফায়ে বাদে এই তাওয়াজ্জু প্রদানের ফলে বাতাসের 2টি দোষ, উশৃঙ্খলতা এবং হালকানিফাতা বিদূরিত হয়ে 2টি নবগুণ প্রতিষ্ঠিত হয়। একটি হচ্ছে ব্যক্তিত্ব, অপরটি হচ্ছে সুশৃঙ্খলতা। এইভাবে উশৃঙ্খল ব্যক্তি বা যুবককে গাউসুল আজমের সিনার তাওয়াজ্জু দিয়ে ব্যক্তিত্ববান এবং সুশৃঙ্খল জীবনে ফিরিয়ে আনে। লতিফায়ে নারের 2টি দোষ, একটি ক্রোধ, অপরটি অহংকার। গাউসুল আজমের সিনার তাওয়াজ্জুর বদলতে ওই যুবকের সেই 2টি দোষ ধ্বংস হয়ে 2টি গুণ প্রতিষ্ঠিত হয়, একটি বিনয়, অপরটি নম্রতা, যা হচ্ছে পয়গম্বরী চরিত্র। লতিফায়ে মায়ে তাওয়াজ্জু নেওয়ার ফলে পানির 2টি কুস্বভাব, অধৈর্য ও কঠোরতা পরিবর্তিত হয়ে 2টি সুস্বভাব, সবর এবং কোমলতা অর্জিত হয়। সবরের মকাম এত ঊর্ধ্বে যে আল্লাহ তাআলা নিজেই তার হয়ে যায়। লতিফায়ে হাক, এই হাকের মধ্যে তাওয়াজ্জু দেওয়ার ফলে 2টি অসৎ চরিত্র, হিংসা এবং কৃপণতা দূরীভূত হয়ে 2টি মহৎ গুণ অর্জিত হয়। একটি হচ্ছে মোহব্বত, অপরটি হচ্ছে দানশীলতা। হযরত আল্লামা রুমি ঘোষণা দিচ্ছেন, আজ মোহাম্মত দার তক্তি মিশওয়াদ, উজ মোহব্বত বার বক্তি মিশওয়াদ। অর্থাৎ মোহব্বত শুলিকে রাজ সিংহাসনে পরিণত করে এবং বোঝাকে সৌভাগ্যে পরিণত করে, যা হযরত মনসুর হাল্লাস রহমতুল্লাহ আলাইহির জীবনে ঘটেছিল। গাউসুল আজমের ঘোষণা, ক্রোধ, হিংসা, মুনাফিকি, তরিকতে অবনতি, হুলুসিয়ত, মোহাব্বতই রুহানি উন্নতি। অতএব মুখে দরুদ, বুকে ইশক রাসূলে খুদার, ধ্বংস হবে হাজত, হিংসা, লোভ ও অহংকার, অর্জন হবে শুকর, সবর ও তাকওয়ার। সিনার তাওয়াজ্জু নিতে চলো গাউসুল আজমের পাক দরবার। আজ গাউসুল আজমের হায়াত চাই আল্লাহর কাছে বারবার। অতএব কাগতিয়া আলিয়া
Gausul Azam Darbar Sharif is a perfect institution to build up character. কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফ হচ্ছে চরিত্র সংশোধনের এক মহান পাঠশালা। শুধু তাই নয়, আগার জান্নাত বড় রয়ে জমিনস দরবারে গৌসুল আজম হমিনস, অর্থাৎ দুনিয়ায় বেহেশতের খুশবু যদি পেতে চাও গৌসুল আজম দরবার শরীফে ছুটে যাও। কাগতিয়া আলিয়া গৌসুল আজম দরবার শরীফে এই দর্শন বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে অনুশীলন করলে বাংলাদেশ একটি বিশ্ব শান্তির মডেলে পরিণত হবে। গৌসুল আজমের এই শান্তি মিশনের মাধ্যমে বিশ্বের সমাজনীতি, রাজনীতি এবং অর্থনীতির মুক্তি সম্ভব। এই মহান দরবারের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে তওবার ব্যবস্থাপনা। এই তওবার শুভ সূচনা হয়েছিল আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ ফল খেয়ে আল্লাহর অসন্তুষ্টির শিকার হয়েছিলেন। তখন স্বীয় অপরাধ ক্ষমার জন্য ৩৫০ বছর কেঁদেছিলেন। পরবর্তীতে মহান আল্লাহর দরবারে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উসিলা নিয়ে তওবা করলে সেই তওবা কবুল হয়েছিল। ওই তওবার সূত্র ধরে এই দরবারের তরিকতপন্থীরা ১২তম সবকে মকামে তওবায় ৩ থেকে ৩.৫ বছর অনুশীলন করেন। হে ইমানদারগণ, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো। তওবার ফলে আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে এর বিনিময়ে জান্নাত দাখিল করবেন। তওবাকারী বান্দার মনের অহংকার বিনয়ে পরিণত হয়। গৌসুল আজমের আরেকটি গৌসিয়তের কমাসাতা রয়েছে, যা আপন হানকায় বসে পৃথিবীর যেই কোনো প্রান্তে প্রয়োগ করতে পারেন। গৌসিয়তের এই বিশেষ ক্ষমতার নাম তাওয়াজ্জুবিল গায়েব। যেই ক্ষমতা ১৪০০ বছর পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিম্বর থেকে ১২০০ কিলোমিটার দূরে সেনাপতি সারিয়ার উদ্দেশ্যে ব্যবহার করে শত্রু থেকে সজাগ করে দিয়েছিলেন, যেই ক্ষমতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবহার করে সমগ্র মুসলিম মিল্লাতকে হানায়ে কাবায় দাওয়াত দিয়েছিলেন, সেই তাওয়াজ্জুবিল গায়েব ব্যবস্থাপনার মাধ্যমে মুসলিম রমণীদেরকে সবক প্রদান করেন, যার প্রেক্ষিতে কোনো মুসলিম রমণীকে এই দরবারে সশরীরে উপস্থিত হতে হয় না। অতএব তাওয়াজ্জুবিল গায়েব হচ্ছে গৌসিয়তের ব্যাপার। এ যেন আধ্যাত্মিক ইন্টারনেটের কাজ কারবার। মুসলিম রমণীদের পর্দার কথা শরীয়তে বলেছে বারবার, তাই কোনো মহিলাকে সবক নিতে যেতে হয় না গৌসুল আজমের পাক দরবার, শুধুমাত্র নাম ঠিকানা প্রেরণ করা হয় ওই মহিলা। গৌসুল আজমকে দেশ বিদেশে প্রয়োজন হয় না যাওয়া, সবক দেওয়ার সাথে সাথে অনুভূত হয় সবার। অনেক মহিলা ওয়াজদে এসে হয় বেকরার। গৌসুল আজমের এই ক্ষমতা বিশ্ববাসী দেখুন আরেকবার। সেই খলিফায়ে রাসূলের শেফাআয় হে মহান পরওয়ারদিগার, হে আল্লাহ, আজকের এই জান্নাতি গৌসুল আজম কনফারেন্সের উসিলায় গৌসুল আজমের হায়াত খিজরে কামনা করছি। আজকের এই মহামান্য প্রধান মেহমান হুজুর কিবলা আলম মাদ্দাজিলুল আলিয়ের হায়াত খিজরে কামনা করি। সম্প্রতি যারা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ চলচ্চিত্র ও কার্টুন করেছে, তার এই কাজের প্রতি আজকের এই গৌসুল আজম কনফারেন্সের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের শাস্তির দাবি জানাচ্ছি। আজকের পরিশেষে সর্বস্তরে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্যের ইতি টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।